আমার যদি জন্মের সার্টিফিকেট না থাকে, যে নেই, কারণ আমি 95-এর অনেক আগে জন্মিয়েছি। জন্মের সার্টিফিকেট শুরু হয়েছে 1995 সালের থেকে। তাহলে প্রধানমন্ত্রীর জন্মের সার্টিফিকেট নেই। তাহলে বাঙালিদের জন্মের সার্টিফিকেট, আমার চলবে না, আধার চলবে না, আমার ভোটার কার্ড চলবে না, আমার রেশন কার্ড চলবে না, আমার জন্মের সার্টিফিকেট নেই। আমি পড়াশোনা করেছি বলে আমার অ্যাডমিট কার্ড আছে। যে লোকটা পড়াশোনা করেনি বাঙালি, তার তো অ্যাডমিট কার্ডও নেই। তাহলে তার ক্ষেত্রে কি হবে? তাহলে প্রধানমন্ত্রী তো আমার চাইতে আগে জন্মগ্রহণ করেছেন, তাহলে তারও জন্মের সার্টিফিকেট নেই। তাহলে আমার ক্ষেত্রে সমস্যা হবে, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। এবার প্রধানমন্ত্রী পড়াশোনা করেছেন, কি করেছেন আমি জানি না, কতটা পড়াশোনা করেছেন, কিন্তু করেছেন, তার হয়তো একটা অ্যাডমিট কার্ড আছে। কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিবেশী যার অ্যাডমিট কার্ড নেই, তার বেলা তো কোনো সমস্যা হচ্ছে না। কোনো গুজরাটিকে তো কোনো সময় ধরা হচ্ছে না, বাঙালিদের কেন ধরা হচ্ছে? কি বিজেপি কি করবে? বিজেপির মুখ পুড়ে গেছে। সেই পোড়া মুখে ওরা এখন সানক্রিম লাগানোর চেষ্টা করছে আন্দোলন করে, কোনো লাভ হবে না। বিজেপি অভিযোগ করছে যে রাজ্য সরকারের এই যে রাজবংশীদের উপর হয়রানি, সেজন্য আজকে তারা অবস্থান। কি রাজ্য কি মানে ইয়েকে, উত্তম কুমার ব্রজবাসীকে কি রাজ্য সরকার? হ্যাঁ, রাজ্য সরকার দিয়েছে, সেটা পশ্চিমবাংলার রাজ্য সরকার না, সেটা হচ্ছে অসমের রাজ্য সরকার। তার কোনো এখতিয়ার নেই। বিক্ষোভ করবে তো বটে। স্বামী স্ত্রী যখন ঝগড়া হয় না, বউকে ধরে খুব পেটায়। এবার প্রতিবেশী যখন বউকে বাঁচাতে যায়, তখন আমরা স্বামী স্ত্রী, ওই বউ বলে আমরা স্বামী স্ত্রী, আমরা মারামারি করছি, তোমার কি আছে? তো ওরাও সেরকম রাজবংশীদের ওপর জুলুম করছে, আক্রমণ করছে। এবার আমরা যখন সেটাকে আটকাবার চেষ্টা করি, তখন ওরা চিৎকার করছে যে তোমরা কেন, আমরা আছি।